আপনার যেরকম মনে হয়েছে যে ওই জমির থেকে আপনার মেয়ের জীবনের দাম অনেক বেশি, ঠিক সেরকম আমারও মনে হয়েছে যে আপনার মেয়ের চেয়ে আমার ভাইয়ের জীবনের দাম আরো বেশি। কলকাতার একজন বড় ব্যবসায়ী গেলে শুধু জমিটা কিনে বুলডোজার চালিয়ে দিয়েছে ওপর দিয়ে। বুলডোজার চালিয়ে দিয়েছে? হুইজ দ্যাট স্কাউন্ডার? কারা তোমার সাহস? আমার বাবাকে গালাগাল দেবেন না দাদা। আপনি তো হয়তো করতালিয়ে দাঁড়িয়ে আছেন, ওটা দেখলে বাবুর ঘুম ভাঙা তো দূরের কথা, চোখের পাতাও নড়বে না। বাবা, আপনার ব্যাগ তো দেখছি একেবারে ঢাক ঢোলে ভর্তি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, নমস্কার। নমস্কার। কিন্তু একে তো ঠিক ছিলাম না। আমার ভাইজি মমতা কলকাতাতে থাকে, কদিনের জন্য বেড়াতে এসছে। ও, একদিন এসো আমার বাংলোয়। না, আমি যাব না। সে কি রে, মিস্টার মুখার্জি তোকে নিজে যেতে বললেন? যেতে বললে যেতে হবে। অন্য কেউ হলে বলতাম না। মিস্টার মুখার্জি এই নর্থ বেঙ্গলে সবচেয়ে ধনী ব্যবসায়ী। ওর 7-8টা চা বাগান আছে। ওনার আছে তো আমার কি? আমার কোথাও যেতে ভালো লাগে না। কিন্তু প্লিজ পিসি, আমাকে আমার মতন থাকতে দাও। ছেড়ে দিন। এ আরো কদিন এখানে থাকবে? যদি কখন এর পেছনে লাগতে দেখি তো চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেবো। চলে এসো। তুমি একটু বসো, আমি পোশাকটা ছেড়ে আসছি। হ্যাঁ, দিদিমণি, এই ছবিটা কার? ওই ছবিটা ছোট দাদা বাবু। ছোট দাদু মানে? আমার ছোট ভাই। এই চেয়ারে মিল নেই তো, চরিত্র তো মিল নেই, বড় একগুঁয়ে জেদি। এসো এসো, একটু চা করে নিয়ে যা। হ্যাঁ, এখনই আনছি। বসো, বলো। আপনার ভাই এখানে থাকে? না, বছর 2 আগে একটা সামান্য ব্যাপারে আমার উপর মনোমালিন্য করে কলকাতা চলে গিয়ে একটা গ্যারেজ খুলেছে। ভালোই চালাচ্ছে। তো আগে একাই কাজ করতো, এখন আবার লোকজন রেখেছে। প্রথমে তো ভেবেছিলাম ওকে জোর করে তুলে এনে চা বাগানে বসিয়ে দেবো। পরে ভেবে দেখলাম বাবার রেখে যাওয়া যা সম্পত্তি, তার ভাগ তো পাবে। তো নিজের পায়ে যদি দাঁড়াক না। আপনার ভাই এখানে আসে না? আরে আসা তো দূরের কথা, প্রত্যেক মাসে একটা করে চিঠি দিই, তার উত্তরও দেয় না। নিশ্চয়ই খুব কড়া ভাষায় চিঠি রেখে। আরে না, বরং আচ্ছা দাঁড়া, ওকে যে চিঠিগুলো দিই তার প্রত্যেকটা কপি আমার কাছে রাখা আছে, তোমায় দেখাচ্ছি। নাও পড়ো। আপনার চিঠিগুলো কে পোস্ট করে? কেন বলো তো? বলুন না। এরকমই করে। ছি রঘুদা, এটা তুমি ঠিক করনি। চিঠিগুলো ডাক বাক্সে না ফেলে রাস্তায় ফেলে দিয়েছো। হায় রাম, এই তুমি কি বলছো দিদিমণি? ঠিকই বলছি। এই চিঠিগুলো যেভাবে লেখা, এগুলো দাদার কোনো শত্রু হাতে গিয়ে পড়লে সে ছুটে চলে আসবে। আর তোমার ছোট দাদা বাবু? তা তুমি বলছো আমার ভাই একটা চিঠিও পায়নি? আমার তো মনে হয় তাই। সত্যি বলছি দিদিমণি। আপনি একটা কাজ করুন দাদা, একটা খামের ওপর আপনার ভাইয়ের নাম ঠিকানা লিখে আমাকে দিন। আমি এই ওপরের চিঠিটা ওই খামে ঢুকিয়ে নিজের হাতে পোস্ট করে দেবো। আমি বলছি ও ঠিক চলে আসবে। কই, খামবার করে লিখুন। কি লিখবো? তুই কলকাতা ফিরে যাচ্ছিস? না, লিখবে আমি আর কোনোদিন কলকাতায় ফিরে যাব না, এখানে তোমার কাছেই থেকে যাব। সত্যি? তুমি বলছো 7 দিনের মধ্যে ওর চিঠিটা ওর কাছে পৌঁছয়নি? 7 দিন আগে পোস্ট করেছি। না না, ও আসবার হলে ঠিকই আসতো। আমি চাকর আনছি। আচ্ছা দাদা, দাদা, ও দাদা। এই তোর আসার সময় হলো? হ্যাঁ, তুমি বা কেমন? এই 2 বছরের মধ্যে কোনো চিঠি দিলে না, কোনো খোঁজ খবর নিলে না। চিঠি দিলাম না? না। বস বস বস। বলিস কি রে?
সত্যি তুই আমার কোনো চিঠি পাসনি? না, না তো। তুই তাহলে অতগুলো চিঠি? আরে রাম 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 রাম, মা কালীর দিব্যি বলছি দাদা বাবু, আমি সব চিঠিগুলো নিয়ে ডাক বাক্সে ফেলে দিয়েছি। অতগুলো চিঠি একটাও গেল না। আর এদিকে মমতা একটা চিঠি দিল। যাক, এটা রেখে দে। মমতা? মমতাটা কে? আরে কলকাতা থেকে একটা মেয়ে এখানে বেড়াতে এসছে, হ্যাঁ। ওর পিসি বাড়িতে, হ্যাঁ। পতিওয়ালা। ও, তো তোকে লেখা চিঠিগুলো পড়ে বললো এই চিঠি পেয়েও আপনার ভাই আপনাকে চাইলো না। ও, আমি বিশ্বাস করি না। দাদা চা। এসো এসো, আলাপ করিয়ে দে। হ্যাঁ। এ হলো আমার ভাই আনন্দ, হ্যাঁ। আর এ হলো মমতা, যার কথা তোকে বলছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ, এবার বল তোর গ্যারেজ কেমন চলছে? কই বললি না তো, গ্যারেজ কেমন চলছে? গ্যারেজটা এখন আর নেই। নেই হুম। মানে? কলকাতার একজন বড় ব্যবসায়ী গ্যারেজ শুধু জমিটা কিনে বুলডোজার চালিয়ে দিয়েছে ওপর দিয়ে। বুলডোজার চালিয়ে দিয়েছে? হুইজ দ্যাট স্কাউন্ডার? কারা তোর সাহস? আমার বাবাকে গালাগাল দেবেন না দাদা। তোমার বাবা? আমি আনন্দকে বিয়ে করতে চেয়েছিলাম বলে বাবা ওর গ্যারেজটা ভেঙে দিয়েছে আর আমাকে জোর করে পিসি বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও, তাহলে তোমরা দুজনে আমাকে বুদ্ধ বানাচ্ছ? হ্যাঁ? আরে থাক থাক থাক। আরে রাখ। তুই তাহলে জানতিস যে মমতা এখানে আছে? ওদের বাড়িতে নতুন একটা কাজের লোক এসেছে। ওকে একদিন পাকড়াও করে জানতে পেরেছি যে মমতা নর্থ বেঙ্গলে আছে। তারপর তোমার চিঠির সঙ্গে ওর চিঠি পেয়ে, আমাদের বাড়িতে নতুন কাজের লোক এসছে? হ্যাঁ, তোমার বাবার চেয়ে তার মেজাজ বেশি। শুনছো? কাকে চাই? বাবু আছেন? কোন বাবু? এই বাড়িতে কজন বাবু? দুজন। ওপরে ঘুমছেন বড়বাবু, নিচে আমি, ফটিক বাবু। বড় বাবুকে একটু ডাকা যায় না? নো স্যার, নো কল। এখন ডাকা যাবে না। ঠিক 4:05 ফটিকবাবুর ঘুম ভাঙবে, ঠিক 4টের সময় বড়বাবুকে কল দেবো। 4টে বাজতে তো এখন অনেক দেরি, একটু চেষ্টা করে দেখো। কোনো লাভ নেই, 4টের আগে বড়বাবুর ঘুমই ভাঙবে না। ঘুম ভাঙে না? না। তুমি কুম্ভকর্ণের নাম শুনেছো? শুনেছি, রামায়ণের কুম্ভকর্ণ তো, বাবুর পূর্বপুরুষ। ওই কুম্ভকর্ণের ঘুমও কিন্তু সময়ের আগে ভেঙেছিল। ভেঙেছিল নয়, ভাঙাতে হয়েছিল। তার জন্য অনেক বাদ্যি বেজেছিল, ঢাক বেজেছিল, ঢোল বেজেছিল। তাহলে আমিও বাজাচ্ছি। হাসির কি হলো? আপনি তো হাতে করতালিয়ে দাঁড়িয়ে আছেন। ওটা দেখলে বাবুর ঘুম ভাঙা তো দূরের কথা, চোখের পাতাও নড়বে না। কি হলো, ঢাকঢোল বের করুন। ডাক ঢোল। কি নাম বলবো? বলবে নর্থ বেঙ্গল থেকে জুপিটার টি এস্টেটের মালিক গৌতম মুখার্জি এসেছেন। জুপিটার টি? গৌতম মুখার্জি, বসুন। আমার কি সৌভাগ্য যে আপনার মতন মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। নমস্কার। নমস্কার নমস্কার। এই আপনি কি বলছেন? বসুন বসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? কলকাতায় এসেছিলাম একটা জমির খোঁজে, তো শুনলাম টালিগঞ্জে নাকি আপনার একটা কাঠা তিনকে জমি আছে। ঠিকই শুনেছেন, তবে ওই জমিটা আমার চাই। অবশ্য আমার কাছে বেচতে যদি আপনার আপত্তি না থাকে। না না, আপত্তি কি আছে? তবে থামলেন কেন? হ্যাঁ বলুন বলুন। না মানে ওই জমিটার যা দাম হওয়া উচিত, এ তো কিছুদিন আগেই আমি প্রায় ডবল দাম দিয়ে এই জমিটা কিনেছি। ডবল দিয়ে কেন? ওই জমিটার উপর একটা গ্যারেজ ছিল। ওই গ্যারেজের ছোকরা মালিক
যে আমার মেয়ের পেছনে লেগেছিল, তাকে উচ্ছেদ করার জন্যই আর কি। একেবারে ডবল দিয়ে দিলেন? কারণ আমার মনে হয়েছিল যে আমার মেয়ের জীবনের দাম ওই জমির দামের থেকে অনেক বেশি। তাই 40,000 টাকা কাঠা আমি 1 লাখ টাকা করে কিনেছিলাম। ঠিক আছে, আমি আপনাকে 2 লাখ করে কাঠা দিচ্ছি। 2 লাখ? টাকাটা আপনি কিভাবে নেবেন বলুন? মানে কত টাকা চেকে কত? আচ্ছা, আপনি তাহলে ওটা 30-70 করুন, মানে 30 চেকে আর কি। ওকে ওকে, ওটা কোনো প্রবলেম না। আমি টাকার এগ্রিমেন্ট রেডি করছি, আপনি কাইন্ডলি দলিলটা আনুন। ওকে ওকে। থ্যাংক নিন, চাটা খেয়ে নিন। বাবা, আপনার ব্যাগ তো দেখছি একেবারে ঢাক ঢোলে ভর্তি। আগে জানলে কি করতে? ঘুমার রেটটা একটু বাড়িয়ে দিতাম আর কি। একে হাতে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কার ঘুম ভাঙাবার জন্য? রাখো তো। ও হ্যাঁ। কিরে, এই যে এই নে। থ্যাংক ইউ। আসুন, থ্যাংক ইউ। এই এগ্রিমেন্টে কাইন্ডলি একটু সই করুন। অবশ্যই। জমি রেজিস্ট্রি করতে আমার নর্থ বেঙ্গলে যেতে হবে? আসুন না, আমার ওখানে কদিন ঘুরে যাবেন, ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, এই যে Thank you. একটা কথা বলবো? নিশ্চয় বলুন। বলছিলাম কি, পেনটা Thank you. আমি না হয় জেদ করে অত বেশি দাম দিয়ে জমিটা কিনেছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে এত বেশি দাম দিয়ে। আমারও ওই জেদ করেই বলতে পারেন। জেদ করে? আপনার যেরকম মনে হয়েছে যে ওই জমির থেকে আপনার মেয়ের জীবনের দাম অনেক বেশি, ঠিক সেরকম আমারও মনে হয়েছে যে আপনার মেয়ের চেয়ে আমার ভাইয়ের জীবনের দাম আরো বেশি। আনন্দ আপনার ভাই? হ্যাঁ, আমার আপন ভাই। জমি রেজিস্ট্রি করতে তো নর্থ বেঙ্গলে আসছেনি, তখন মমতা আর আনন্দের বিয়েটা রেজিস্ট্রি করে ফেলবেন। মমতাকে আপনি চেনেন? শুধু চিনি না, ও এখন আমার ইখতিয়ারে আছে। ওরা দুজনে এখন চুটিয়ে প্রেম করছে ওখানে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।